জলপাইগুড়িতে বারুণী স্নানে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে ডুবে মৃত্যু স্কুল ছাত্রের। গতকাল জলপাইগুড়ির গৌরীহাট সংলগ্ন করলা নদীর গঙ্গা আরতি ঘাটে শুরু হয়েছে বারুণী স্নান ও মেলা। এই মেলাটি চলবে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত। শুক্রবার জলপাইগুড়ির বেলাকোপা গ্রাম পঞ্চায়েতের 10 বছর বয়সী স্কুল ছাত্র বিবেক রায় তার বাবা মায়ের সাথে অন্যান্য ভক্তদের মতো স্নান করে পুণ্য অর্জনের জন্য গৌরীহাটে আসে। জানা যায় তার মা নদীর তীরে থাকলেও সে বন্ধুদের সাথে স্নান করতে নদীতে নামে। এরপর সে গভীর জলে ডুবে যায়। ছেলেটি ডুবে যাচ্ছে দেখে তার মা চিৎকার শুরু করলে নদীতে থাকা লোকজন তাকে খুঁজতে শুরু করে। এরপর তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, স্নানের ঘাটের জন্য পর্যাপ্ত পরিকাঠামো নেই। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে নদীতে কোনো সিভিল ডিফেন্স কর্মী উপস্থিত ছিলেন না। মেলা কমিটির পক্ষ থেকে এই দুর্ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করা হয়েছে। তবে কমিটির পক্ষ থেকে সকাল থেকে নদীতে না নামার জন্য মাইকিং করা হচ্ছিল। তা সত্ত্বেও কিছু মানুষ কথা না শোনায় এই দুর্ঘটনা ঘটেছে। আমার নাম বিধান রায়। কি হয় আপনার পাড়ার? আমার নাতি। কি বলবেন এই যে সচেতনতার ব্যাপারে কি বলবেন? একটা মনে করে হাজার হাজার লোক বার্নি স্নান করতে যাচ্ছে, তো কমিটিকে একটু সচেতন রাখার দরকার ছিল। যেভাবে ঘেরাটা দিয়েছে ওইভাবে হয় না, যে হাজার হাজার লোক আসে, ভালো করে একটু সচেতন রাখার দরকার ছিল। এমনভাবে দিয়েছে যে আরও আজকে হয়েছে, কালকেও হইতে পারে, পরবর্তীতেও হইতে পারে, কিন্তু ওখানে কমিটির ছেলেবেলে থাকার দরকার ছিল পাশে, যে এখানে গভীর জল, পাশে কয়েকজন কমিটির ছেলে থাকার দরকার ছিল, থাকলে এইরকম আজকে হইতো না। ঘটনাটা হয়েছে কি, সকালে 9টার নাগাদ ওর বাবা ওর মার সাথে স্নানে গেছে। গড়িয়ার বারুণী স্নানে গেছে। তো ওর বাবা সেলুনে গেছে দাড়ি কাটতে, আর ওর মার সাথে ছিল। ওর মার সাথে ছিল, ওর মা উপরে ছিল নদীর উপরে, আর ওর নদীতে স্নান করতে করতে এক জায়গায় একটু বেশি গভীর জল আছে, ওখানে হঠাৎ করে চলে যায়। যাওয়ার পরে ওখানে ডুবে যায়। যাওয়ার পরে তো চিল্লাহাল্লা, তারপরে আমার বৌদি হয় চিল্লাহাল্লা, তারপরে চিল্লাহাল্লা করে সবাই মিলে উঠায় সাথে সাথে হাসপাতাল আনা হচ্ছে। হাসপাতাল আনতে শেষ হয়ে গেছে। কত বছরের কি নাম? 8 বছর। ছেলে নামে? ছেলে। তো ওখানে একা একা কীভাবে গেল? একা না, ওখানে অনেকজন স্নান করতেছে, তো অনেক বাচ্চা কাচ্চা স্নান করে। আমাদের ওখানে পাশের বাড়ি আরেকটা বাচ্চা ছিল, ওর বয়স বেশি, 10 বছরের উপরে হবে, ওর সাথে স্নান করতেছে। তো ওর মা জানে স্নান করতেছে, অল্প জলের মধ্যে করতেছে, ওর মা ধ্যান দিতে পারেনি। তারপরে ও হঠাৎ করে যে বেশি জলে চলে যাবে, ওটা ওর মা ধ্যান দিতে পারেনি। ওখানে বেশি জলে যাওয়ার পরে জল খাইছে, ডুবে গেছে। বাচ্চাটার নাম কি? বিবেক রায়। কত বছর বয়স? 8 বছর বয়স। কোন ক্লাসে বয়স? 8 বছর, 8 প্লাস আর কি। আর বললাম যে আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে গৌতম রায়। কি করেন উনি? ও বাগানে কাজ করে। ওনারই ছেলে? ওনারই ছেলে। কোন ঘাটে এসেছিল এটা? গড়িয়ার গঙ্গা আরতি যেখানে হয়, গঙ্গার ওখানে নাম ছিল, ওখানে স্নান নাম। ওখানে বারুণী মেলা উপলক্ষে গঙ্গা আরতি ঘাটে? হ্যাঁ হ্যাঁ। ওখানে কি ওখানে ব্রিজের কাজ হচ্ছে? ওখানে হ্যাঁ, ওখানে ব্রিজের কাজ হচ্ছে। ওখানে তো এমনি অল্প জল, সবসময় অল্প জল, কিন্তু ওই জায়গাটা একটা জায়গায় কাজ, ব্রিজের কাজ হচ্ছে, এই জন্য ওই জায়গাটা একটু ডিপ আছে। এবারে ওখানে বাঁশ দিয়ে ঘেরাও দেওয়া আছে, কিন্তু ঘেরাটা দেওয়া আছে একটা জায়গায়, বাঁশটা হয়তো পড়ে আছে। ওই জায়গাটা দিয়ে গেছে মনে হয়। ওই জায়গাটাতে যাওয়ার পরে এরকম আছে, বুঝতে পারেনি। কোন জায়গায় আপনার দাদার বাড়ি? ঠিকানা কি দাদার বাড়ির ঠিকানা? মহিদনগর বুরুজপাড়া, উত্তর কুমারপাড়া, পাশে বুরুজপাড়া। বেলাকোপা গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, বেলাকোপা। আপনার কি নাম? আমার নাম রতন রায়। আপনার কি হয়? আমার ভাইস্তা হয়, আমার বড়দার ছিল। একই জায়গায় থাকেন? এক বাড়িতে। এখন কি পোস্টমর্টম হবে? হ্যাঁ, এখন হাসপাতালে নিয়ে আসে, ওখান থেকে 10তলা থেকে এখন এখানে আনলো, তোমার পোস্টমর্টম করবে, তারপরে এখান থেকে ছাড়বে। আপনার কয় ছেলে মেয়ে দাদা? একটাই ছেলে। দেশের কোনো ইয়েই নাই, সিকিউরিটি, মেলার যে একটা সিকিউরিটি থাকে, যারা যে সুরক্ষিত করে তারাই ওখানে নাই, কোনো ব্যবস্থা নাই ওখানে। মেলাতে যে পরিস্থিতি আছে, দুর্ঘটনায় মনে করো যে পাশের খালি এমনি ঘেরা দিয়ে রাখছে, আর কোনো ব্যবস্থা নাই ওখানে। কি হলে ভালো হতো? ওখানে মনে হয় সুরক্ষিত সিভিল ডিফেন্স ওদের লোক দরকার ছিল, প্লাস ওখানে যে সুরক্ষিত বাহিনীর দরকার ছিল, প্লাস ওখানে যে তোমার বাঁশের যে ঘেরাটা দিছিল, ঘেরাটা কোনো ডিসিপ্লিন হিসাবে দেয় নাই।
মানে কোনো লোকও নাই কমিটির, না লাল কাপড় কোনো কিছু দেওয়া নাই। কাপড় নাই, তার মধ্যে 2টা বাস দিয়ে রাখছে। কি নাম আপনার নাম? গোপাল রায়। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।